2024-এর 5th মে যে নিটটা হয়েছে সেটা নাকি ক্যান্সেল হয়ে যাবে, আবার করে নাকি নিট দিতে হবে, এরকম একটা কনফিউশন কিন্তু অনেক দিন থেকে চলছে। তো সুপ্রিম কোর্ট আজকে কিছু ডিসিশন নিয়ে জানিয়ে দিয়েছে, যেটা আমরা একদম সুপ্রিম কোর্টের ডাইরেক্ট অর্ডার তোমাদেরকে দেখিয়ে দেবো। তার ফলে কি হবে, অথেন্টিক নিউজ অথেন্টিক ভাবে তুমি পাবে, কোনো রকমই গুজবে এদিক ওদিকে কান দেওয়ার দরকার নেই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যদি বাংলায় সবার আগে সব থেকে অথেন্টিক ইনফরমেশন, নিট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন তুমি পেতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঘটনা হচ্ছে এটা যে দুটো ঘটনা ঘটেছিল 5th মে, দুটো ঘটনা। একটা হচ্ছে বিহারে শোনা গেছে বেশ কিছু জায়গায় পেপার লিক হয়ে গেছে, আরেকটা শোনা গেছিল রাজস্থানের মধুপুরে, ওখানে কিছু পেপার ভুল ডিস্ট্রিবিউশন হয়ে গেছিল। এই দুটো কারণে অনেকেই সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করেছিল যে যাতে নিট আবার করে নতুন করে নেওয়া হয়, 5th মে নিট যাতে ক্যান্সেল হয়ে যায়। যদিও নিটের যে অফিসিয়াল ওয়েবসাইট, মানে এনটিএ যে অফিসিয়াল ওয়েবসাইট, তারা এটা কনফার্ম করে দিয়েছিল যে না, নিট আর হবে না। মধুপুরের যে বিষয়টা সেটা সেদিনই ব্যবস্থা করা হয়েছিল, সেদিনই মিটিয়ে নেওয়া হয়েছিল, তো নিট আর হবে না। কিন্তু তারপরেও কনফিউশন থেকে যায় এবং সুপ্রিম কোর্টের কিন্তু রায় বেরোয়। সুপ্রিম কোর্টকে এটাই অ্যাপিল করা হয়েছিল যে যাতে এই নিট যাতে স্টে পড়ে যায়। স্টে পড়া মানে এটা এখন স্টে পড়বে, পরে এটা বিবেচনা করা হবে নিটটা আবার হবে কিনা সেই নিয়ে। তো সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা যে সুপ্রিম কোর্ট বলেছে যে এই নিটের ওপর কোনো স্টে তো নেই, মানে এই যে 5th মেতে নিট হয়েছিল সেটার রেজাল্ট যেমন টাইমে বেরোনোর সেভাবেই বেরোবে। রেজাল্ট যেরকম ভাবে বেরোনোর, যেমন টাইমে বেরোনোর সেরকম ভাবেই বেরোবে। এর পরবর্তী শুনানি রয়েছে, এই যে দেখতে পাচ্ছ তুমি 8 জুলাই 2024-এর 8 জুলাই এর পরবর্তী শুনানি রয়েছে। তখন সেই শুনানিতে কিন্তু ডিসাইড করা হবে যে বিহারের যে পার্টিকুলার জায়গার কথা বলা রয়েছে, যেখানে লিক হয়েছে বলে মনে করা হচ্ছে, সেখানের আদৌ কোনো প্রমাণ আছে কিনা, বা থাকলে তার কি করণীয়। তাহলে সেই সব সেন্টারে আবার নিট হলেও হতে পারে, সেটা পুরোটাই ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের ওপর। কিন্তু এখন অবধি যা জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের এই নির্দেশ অনুযায়ী এটাই জানা যাচ্ছে যে আপাতত নিট 5th মেতে যেটা হয়েছিল সেটা আবার করে হচ্ছে না, যা হয়েছিল সেটাই থাকবে, সেই অনুযায়ী রেজাল্ট বেরোনো হবে। যদি কিছু পার্টিকুলার জায়গার চেঞ্জ করতে হয়, কিছু পার্টিকুলার জায়গায় রিনিট করতে হয়, সেটা এনটিএ পরে বিবেচনা করবে। সেটা কিন্তু বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্ট ওদেরকে কিছু নির্দেশ দেবে তার উপর। তাহলে তোমাদের এখন চিন্তা করার কোনো কারণ নেই, নিট 2024 আবার হচ্ছে না, রিনিট হচ্ছে না। তাহলে যে যেরকম দিয়েছিলে ঠিক আছে, 2025-এর নিটের জন্য যেরকম প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন নাও, চিন্তার কোনো কারণ নেই। আর তুমি যদি আমার পেইড ব্যাচে, বায়োলজি পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, এনরোল করতে চাও 2025-2026-এর জন্য, করতে পারো। আমি আমার পেইড ব্যাচের কমপ্লিট ডিটেলস তোমাকে এখানে দিয়ে দিচ্ছি। তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে। কীরকম সিস্টেম? ক্লাস 11-এর তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, ক্লাস 12-এর আমাদের 13টা চ্যাপ্টার রয়েছে। এই 19টা চ্যাপ্টার আর 13টা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে, কমপ্লিট রেকর্ডেড লেকচার্স। এবং কবে পাবে ম্যাম? একটা একটা করে দেবেন না, ডে 1-এ পেয়ে যাবে। যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে, আজ হোক কাল হোক পরশু হোক, যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডেড লেকচার্স দিয়ে দেবো। এটাতে তোমার সুবিধে হবে, তুমি তোমার সময় মতন, সুযোগ মতন, টাইম মতন, ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো। তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম কবে চ্যাপ্টার 8 পড়াবে, আমার তো সেলটা এখন দরকার, আমার স্কুলে পরীক্ষা রয়েছে, কিন্তু ম্যাম তো পড়ায়নি, ম্যাম কবে পড়াবে কে জানি। দরকার নেই, আমি তো তোমাকে সব দিয়ে দেবো। তোমার যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো। এবং রেকর্ডেড লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে, এখানে তোমার সাথে আর 5 জন নেই, তারা বোকা বোকা প্রশ্ন করছে, তোমার টাইম ওয়েস্ট হচ্ছে, এরকম ব্যাপার নেই। ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হেজাচ্ছে, তার টাইম নেই। একদম কংক্রিট লেকচার, নিটের জন্য সিরিয়াস লেকচার, রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো। এছাড়া তুমি কি পাবে? এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিইআরটি থেকে করা নোটস পাবে। মানে 19টা আর 13টা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে, যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে। এবং এই নোটস টোটালি ইংলিশ, টোটালি বাংলা, দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয়। এছাড়া তুমি
যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও, যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয়, নোটসটা কেমন হয়, লেকচারগুলো কেমন হয়, সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে, মানে পেমেন্ট করার আগেই তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো। আচ্ছা, এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না। আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিইআরটি এক্সট্র্যাক্ট করে করে খুঁজে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে, অ্যাসারশন রিজন কোয়েশ্চেন্স অনেক বেশি আসছে, তো এক্সাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিইআরটি থেকে এরকমভাবে এমসিকিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেবো, পিডিএফ তোমাকে দেবো, এবং এমসিকিউগুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে। এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো, মানে ওই ক্লাস 11-এর 19টা, ক্লাস 12-এর 13টা চ্যাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে। এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে, প্রতি মাসে 3টে করে টেস্ট হয়, এক একটা টেস্ট 3-4 দিন করে চলে, এইভাবে 3টে করে টেস্ট হয়, এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চেনের উপর, এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিইআরটি বেস করেই আমি কোয়েশ্চেন দিই। আমার একটা কোয়েশ্চেন এনসিইআরটির বাইরে থেকে আসে না। সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে, তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে, তুমি কতটা শিখছো, তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট, দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট। শুধু পড়লে আর নোট দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে, সেটা নিটের আগে হয়, সেটা অফকোর্স এখন না, সেটা এপ্রিলে, প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয়, মানে পুরো 360 নম্বর বায়োলজির টেস্ট হয়, ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে। তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে, এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না, আমরা রেকর্ডেড ক্লাস করছি, তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয়, একটা লেকচার শুনছি ডাউট হলো, সেটা কিভাবে আপনি মেটাবেন? তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকচারটা শুনছো, আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটার কমেন্ট করো, তোমার কি ডাউট আছে। আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো, যে কোনো একটা, হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো, আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো। সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই, এটা বরং অনেক ইজি, কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে, তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে, আমার তো সেল ডিভিশনে ডাউট আছে, কবে ম্যাম পড়াবে। না, তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো, তুমি আজকেই আমায় কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই, যদি প্রপার ডাউট থাকে, পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে, এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না, হতেই পারে সেটা, তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা এর সুবিধা আরেকটা, এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি। যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে, কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের 90% হয়ে যায়, তো কোনো তোমার চিন্তা নেই, তোমার আলাদা করে নোটস বানাতে হবে না, এটা বোর্ডের জন্য উপকার হবে। ডেফিনেটলি এর লাইফ টাইম ভ্যালিডিটি আমি রেখেছি। লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো? লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে 2028-এ গিয়ে নিট পেলে, ততদিন অবধি তুমি সবকিছু পেলে, ততদিন অবধি তোমার কাছে সবকিছু থাকলো, শুধু তাই নয়। লাইফ টাইম ভ্যালিডিটি মানে এই, তুমি যদি 2028-এ গিয়ে নিটটা পাও, এতদিন তুমি চেষ্টা করে যাও, তুমি প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে, সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে। যতবার আমি পরীক্ষা নেবো তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে। এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু 2025-এর আগেই আমি পরীক্ষা দিতে পারবো, 26-এর পরীক্ষাগুলো আর দিতে পারবো না, তা নয়। তুমি 28-এ দাও না, তুমি 28-এ গিয়ে নিট দাও, ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেইড ব্যাচের বাচ্চাদের জন্য, সেইখানে তুমি অ্যাডেড থাকবে, এবং যতদিন না তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে, এবং যতদিন না তুমি নিট পাচ্ছ, সেটা যেই সালেই হোক না কেন, ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে। কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে ₹1000 দিতে হবে, একবারই তোমাকে ₹1000 দিতে হবে অ্যাডমিশনের সময়, সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না। বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান। তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও, তাহলে তুমি আমাকে এই যে 9019765145 নাম্বারটা দেখছো, এটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না। ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না, সারাদিন এত ফোন আসে। হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য। তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, আজকে যাচ্ছি।